শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রোজকার মতো ওই যে সমস্ত কাজগুলো কিন্তু বাসি কাজ হয়ে গেছে। তারপর এই যে পুজো দিয়ে চলে আসলাম ঘরে। আর এইদিকে এসে এই যে ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে, তো আমি এই যে চুলটা আঁচড়িয়ে মাথায় একটু সিঁদুর পরে নিলাম আর মুখে একটু ক্রিম মেখে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সবার প্রথম ওই যে হাজব্যান্ডের টিফিনটাই করতে হবে, না হলে সময় মতো পাঠাতে পারবো না। এই যে টিফিনটা বানানোর আগে কালকে যে রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো সমস্ত জল ঝরে গেছে। এখন সব এই যে জায়গা মতো গুছিয়ে রেখে নিচ্ছি, না হলে এখন রান্না করতে করতে একটা করে দুটো করে বাসন বাড়তে বাড়তে ওই অনেক বাসন হয়ে যাবে। তখন কিন্তু আবার এই যে গামলাটা খালি করতে হবে, তার আগে গামলাটা খালি করেই রেখে দিচ্ছি। সবার প্রথম এইদিকে আগে চাটা করে নিই, তার কারণ ছেলের টিউশন আছে। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওর আবার টিউশনে এক্সাম আছে। তাড়াতাড়ি করে চা খেয়ে সে আবার হোমওয়ার্ক রেডি করে চলে যাবে টিউশনে। আর এইদিকে এত বিস্কুট আছে ঘরে, 2-3 রকমের বিস্কুট আছে, তবুও তার বিস্কুটে মন ভরছে না। আবার সে দোকানে গিয়ে তার বাবার কাছ থেকে দেখো এই যে বিস্কুট নিয়ে আসলো। আর এই একটা বিস্কুটের দাম 5 টাকা পিস নিয়েছে, দুটো বিস্কুট 10 টাকা। যাই হোক, এদিকে বিস্কুট আর চা ওদেরকে দিয়ে দিচ্ছি। এইদিকে হাজব্যান্ডের রুটিটা করা হয়ে গেছে আর এখানে একটু ডিমের ভুজিয়া করে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে। রান্নাঘরে ভাত আর ডাল বসিয়ে চলে আসলাম এই যে বেডরুমে। তো এখানে দেখো ঝুল পড়েছে, আর এই যে একদিন ছাড়া ছাড়া যদি ঝুল ঝাড়া না হয় না, এত ঝুল যে পড়ে আর ঝেড়েই সারা যায় না। আজকে বুধবার আছে, তো আজকে ভালো দিন আছে, তো ভাবলাম যে ঝুলটা একটু ঝেড়ে নেই। কালকে মনে পড়েছিল কালকে আবার মঙ্গলবার, এই করে করে কিন্তু আমাদের 1-2 দিন ছাড়া ছাড়া যদি না ঝাড়া হয় এই ঝুল পড়ে পড়ে ঘরবাড়ি একদম তলিয়ে যাবে। তো কালকে মনে হয়েছিল, কালকে না ওই যে মঙ্গলবার দেখে ঝাড়া হয়নি, আর আজকে বুধবার আছে তাই ঝেড়ে নিলাম। আবার আগামীকাল বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার, শনিবার, তারপর তোমার রবিবার আর মঙ্গলবার, এগুলো দিন নাকি ঝাড়া উচিত না। তো এই জন্য যেই দিন মনে পড়বে সেদিন দেখা গেল আজকে এইবার পড়লো ওইবার পড়লো, এই করে করে ঝাড়া হয় না। আজ ভাবলাম যে না, আজকে তো বুধবার আছে, দিনটাও ভালো আছে, তো ঝেড়ে নিচ্ছি। আর এই যে সকালে মনে পড়েছিল বলে, না হলে ওই রান্নাঘরে একবার লেগে পড়লে না, তখন আর বাইরের কাজগুলো কিন্তু মানে কাজে সময় দিতে পারি না। রান্নাঘরে যতক্ষণ থাকবে ততক্ষণ রান্না করে তারপর এই যে বাইরের কাজগুলো করতে কিন্তু আর পরে ইচ্ছা হয় না। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আর ডালটা হতে একটু সময় লাগবে। ততক্ষণে ভাবলাম যে তাহলে এই কাজগুলো সেরে নেওয়া যাক। আর এই যে জায়গাটা একটু ভালো করে মুছে তারপর জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে নিচ্ছি। আর ওইদিকে রান্নাটা একটু দেরি করে করলেও কোনো ব্যাপার না, কেননা সকালের খাবারটা তো হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি। আর ভাত হতে হতে ছেলে দুটো যখন ভাত চাবে একটা কিছু করে দিলেই হয়ে যাবে। তার আগে এই কাজগুলো আগে সেরে নিই, আর না হলে এই কাজগুলো ফেলে রাখলে না পরে আর করতে ইচ্ছা হয় না, জানো তো। আর এই যে শোকেসটা একদিন পর পরই কিন্তু মুছে নিচ্ছি, আর এত ধুলো পড়ে, তো রোজই কিন্তু ওই ধুলোর কথাই বলি, এত ধুলো যে কোথা থেকে আসে। তো যাই হোক, এইদিকে আমার মোটামুটি মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফুল গাছগুলো অর্ডার করেছিলাম, এই ফুল গাছগুলো যখনই দেখি না মনে হয় যে আরও কয়েকটা অর্ডার করব, ভীষণ ভালো লাগে। কিন্তু এই যে 3টে ফুল গাছ অর্ডার করেছিলাম, এই যে এই ফুল গাছটা, এটা কিন্তু ছিল না ছবিতে, এটা অন্য একটা ফুল গাছ আমাকে দিয়ে দিয়েছে।
বাড়িতে আসবে লোক, তার জন্য কিন্তু ঘরবাড়ি আগে থেকেই একটু পরিষ্কার করে রাখাই ভালো। কেননা লোকজন আসলে তখন তো আর ঘরবাড়ি পরিষ্কার করা যাবে না। আর বাড়িতে কে আসবে না আসবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই বলবো, তবে আজ না, সেটা তোমরা ব্লগেই দেখতে পারবে। তো এই যে সমস্ত ঘরটরগুলো ঝুল ঝেড়েছি, এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা পড়ে আছে। এখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে তারপর কিন্তু চলে যাব রান্নাঘরে। তারপর এই যে রান্নাঘরে এসেছি, এখানে দেখো ডালটা হয়ে গেছে। ডালটা সম্বার দিয়ে তারপর একটু ছোট মাছের চচ্চড়ি করেছি, আর এখানে বড় মাছটা বের করে নিয়েছি ঝোল করার জন্য। এইদিকে আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলু আর বেগুন দিয়ে একটু মাছের ঝোল করেছি, আর সাথে করব পটলের দোরমা, চিকেন পটলের দোরমা। এই যে এর আগেও কিন্তু কয়েকবার করেছি, আর এই চিকেন পটলের দোরমাটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে, আমার হাজবেন্ড, বড় ছেলে। আর এই দিকে দেখো চিকেনের পটলের দোরমাটা, মানে চিকেন পটল দোরমাটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এই যে রান্নার পর তারপর এই যে রান্নাঘরের যে কাপড়গুলো থাকে, এগুলো না কয়েকদিন ছাড়া ছাড়া এই যে তেল কাস্টে হয়ে যায়। আর এগুলো কিন্তু আমি মাঝে মাঝেই এই যে গরম জল আর সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিই। তারপর এগুলো ভালো করে কেচে দিলে একদম কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারপর এই যে দেখো কত জামা কাপড় শুকিয়ে গেছে, আর এখন জামা কাপড় ছাদে মেললেই ওই 1 ঘন্টা পর গিয়ে দেখবে সব পাপড় ভাজা হয়ে গেছে। সেগুলো সমস্ত নিচে নিয়ে এসে এখন এগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। সকালে ঘুম থেকে উঠে 1 মিনিটও না বসে ঝড়ের গতিতে কাজ করে গেলাম। এই যে 1 মিনিট যদি বসতাম তাহলে কাজেও কিন্তু এদিক ওদিক হয়ে যেত। আর এই যে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি, আর কাজগুলোও কিন্তু একের পর এক হয়ে যাচ্ছে। যাই হোক, এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে চলে আসলাম। এই যে দেখো কিচেনের এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর এগুলো কিন্তু হাতেই বানিয়েছি, একদম পরিষ্কার ঝকঝকা হয়ে গেছে। এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। এখন এই যে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আসলাম, ছেলে বলছে আমাকে একটু চাউমিন করে দাও। আর একদম প্লেন চাউমিন, না পেঁয়াজ আছে লঙ্কা আছে, শুধু চাউমিনটা সেদ্ধ করে তারপর একটু ডিম ফাটিয়ে দিয়ে চাউমিন করে দিলাম। আর সজও কিন্তু খাবে না, আর এটা হচ্ছে বড় ছেলের, আর সজ ছাড়া যেটা ছোট ছেলের, কিছুই খাবে না এখানে, তার জন্য আর কিছুই দেয়নি। তারপর এখানে রাতে ভাত করার জন্য চালটা ভিজিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।